চলন্ত আন্দোলন একবার যদি থেমে যায় এই কর্তৃপক্ষ আর কথা রাখে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যেহেতু নেমেছেন, অনশন করছেন, আপনাদের অধিকার আদায় করে ঘরে ফিরবেন। প্রশ্ন ফাঁসের যে চক্র আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস, সর্বশেষ মেধাবীদের যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে পিএসসির পরীক্ষাটা নিরপেক্ষ হয়, আমরা সেখানে দেখলাম একজন ড্রাইভার পিএসসির প্রশ্নপত্র ফাঁস করে। এই ড্রাইভারের সাথে আরো কারা কারা জড়িত ছিল, এই প্রশ্ন ফাঁসের কারা চাকরিতে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছে, সেই বিষয়ে কিন্তু ওইভাবে ইনভেস্টিগেশন করা হয় নাই। এখন যদি ঢালাওভাবে পরীক্ষাগুলো বাদ দেওয়া হয়, তাহলে এটা শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে। যারা এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে চাকরিতে ঢুকেছে, প্রমাণের ভিত্তিতে তাদেরকে চাকরিচ্যুত করার আমরা দাবি করি। এবং আমার খুব এটা খারাপ লাগে, ৩৫-এর আন্দোলন বলেন কিংবা এই পিএসসি সংস্কার আন্দোলন বলেন, শিক্ষার্থীরা যখন বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে কথা বলতে যায়, কেউ মূল্যায়ন করে না। একটা স্মারকলিপি দিলে সেইখানেও ঘাট ধাক্কাধাক্কি করা হয় এবং একটা যৌক্তিক আন্দোলন করলে লাঠিচার্জ করা হয়। এই পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই, শিক্ষার্থীদের একটা বিদ্রোহ বিপ্লবের মাধ্যমে এই জুলাই পরিবর্তন চোখের সামনে আপনারা দেখেছেন। কাজে শিক্ষার্থীদের সাথে আচরণের ক্ষেত্রে অবশ্যই আপনারা সহানুভূতিশীল এবং সহনশীল হবেন, অন্যথায় শিক্ষার্থীরা যদি গরম হয়ে যায় সারা বাংলাদেশ কিন্তু জ্বলে উঠবে। এখানে পিএসসিতে এই যে আরেকটা আমলাতান্ত্রিক জটিলতা, একটা বিসিএস নিয়োগের ক্ষেত্রে ৩-৪ বছর লেগে যায়। আমার মনে হয় যদি কর্তৃপক্ষ চায় 1 বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, এবং আমরা অনুরোধ করব 1 বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার, এবং একটা পরীক্ষার দেখা যায় রিটেন চলে, আরেকটা পরীক্ষার ভাইবার ডেট দিয়ে দেয়। এইটা একটা প্রহসন, এটা আমি মনে করি একেবারেই বিবেকহীন কাজ। এটা তো তারা শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, তাদের তো এটা আমলে নেওয়া দরকার যে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা একটা যে সময় পরীক্ষা দিচ্ছে, আরেকটা পরীক্ষার জন্য ডাকা হলে 2 দিক থেকে মানসিক চাপ। তো এই কারণে এই পরীক্ষার স্কেডিউলগুলো, রুটিনগুলো এমনভাবে করা দরকার যেন একটার সাথে আরেকটার ওভারল্যাপ না হয়। সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা যেমন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামো সংস্কারে শেষ পর্যন্ত এই জুলাইয়ের এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ রচনা হয়েছে। আপনাদের এই পিএসসি সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে সরকারি বেসরকারি সকল চাকরিতে মেধাবীদের একটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনাদের এই আন্দোলনের সাথে আমরা আছি, আমরা পরিপূর্ণভাবে সমর্থন করছি। যথাযথ কর্তৃপক্ষকে বলবো তাদের এই যৌক্তিক দাবি কিভাবে অ্যাড্রেস করা যায়, কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সেই বিষয়ে আপনারা নজর দিন। আপনারা ভাববেন না এসি রুমের মধ্যে বসে থেকে আমলাতান্ত্রিক জটিলতা করবেন, কমিটি করবেন, প্রতিবেদন দেবে, এইগুলা করতে করতে 6 মাস লাগাবেন। শিক্ষার্থীরা কিন্তু এত সময় দিবে